নাগরিকত্ব প্রমাণের নতুন নিয়ম। শুধুমাত্র এই 5টি নথি দেখালেই আপনারা প্রমাণ করতে পারবেন যে আপনারা ভারতের নাগরিক, এবং এই 5টি ডকুমেন্টসই আপনাদের নাগরিকত্বের প্রমাণ দেবে। তো বন্ধুরা, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, যবে থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই এসআইআর প্রক্রিয়াটা শুরু হয়েছে, তবে থেকেই কিন্তু আমরা বিশেষ করে বুঝতে পেরেছি যে নাগরিকত্বের প্রমাণের যে নথিগুলো সেটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তাই ইতিমধ্যেই নাগরিকত্বের প্রমাণের জন্য 5টি গুরুত্বপূর্ণ নথির কথা জানিয়ে দিয়েছে, এবং কোন কোন নথিগুলো আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন না সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বিস্তারিতভাবে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, শুধু পাসপোর্ট থাকলেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হয় না। ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো নথি বৈধ, অর্থাৎ কোন নথি বৈধ, কেন পাসপোর্ট একা যথেষ্ট নয় এবং আইনে কি বলা হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। পাসপোর্ট হাতে থাকলেই আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন না। ভারতের কাছে পাসপোর্ট হলো নাগরিকত্বের একটা প্রতিফলন মাত্র। এটি একটি প্রশাসনিক নথি, কোনো আইনের সনদ নয়। সম্প্রতি বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট হলো ভারতীয়র কাছে একটি ট্রাভেল ডকুমেন্টস। পাসপোর্ট আইনের 20 ধারা অনুযায়ী জনস্বার্থের প্রয়োজনীয় মনে করলে ভারত সরকার ভারতীয় নয় এমন ব্যক্তি বা মহিলাদের ভ্রমণের জন্য এই নথি দিতে পারে। এটি একটি তথ্যের প্রমাণ করে পাসপোর্ট হাতে থাকলে আপনি ভারতীয় নাগরিক প্রমাণ করতে পারবেন না। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে বাবু আব্দুল রফ সর্দার বনাম মহারাষ্ট্রের রাজ্য মামলার বোম্বে হাইকোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট এর কোনোটাও এককভাবে ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারে না। আদালত স্পষ্ট করে বলেছে 1955 সালের, অর্থাৎ 1955 সালের নাগরিকত্ব আইনে যা যা বলা হয়েছে সেগুলো ভারতের নাগরিকত্বর প্রমাণ দেয়। আচ্ছা, এখানে কি বলেছে? ভারতের নাগরিকত্ব প্রমাণের 5টি বৈধ পথ যা 1955 সালের নাগরিকত্ব আইনে বলা হয়েছে, তা প্রথমত সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জন্ম সনদ বা জন্মস্থান বা পিতা মাতার পরিচয়পত্র। স্কুলের রেকর্ডের ধারাবাহিকতার কথা বলা হয়েছে। ভোটার তালিকার দীর্ঘমেয়াদী বাসস্থানের কথা বলা হয়েছে। জমির রেকর্ড, বংশ পরিচয়ের কথা বলা হয়েছে। সরকার প্রদত্ত নাগরিকত্বের শংসাপত্রের কথা কিন্তু বলা হয়েছে। তো এই যে 5টি কাগজের কথা আপনাদেরকে বললাম, অর্থাৎ আপনাদের জন্ম সনদ বা জন্মস্থান বা পিতা মাতার পরিচয়, স্কুলের রেকর্ডের ধারাবাহিকতা, ভোটার তালিকার দীর্ঘমেয়াদী বাসস্থান, পাশাপাশি জমির রেকর্ড, বংশ পরিচয়, সরকার প্রদত্ত নাগরিকত্বের যে শংসাপত্র, সেগুলোই দিয়েই আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। দেখুন, এক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, ভোটার আইডি এগুলো সবই একটি করে সহায়ক নথি মাত্র। নাগরিকত্বের অর্ধেকও তথ্য কিন্তু এর মধ্যে নেই। নাগরিকত্বের বিরুদ্ধে আদালত যে নথিগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেয়, যেগুলো আপনাদেরকে বললাম, জন্মের শংসাপত্র, স্কুলের ধারাবাহিকতা কার্ড, দীর্ঘদিনের ভোটার তালিকায় নাম, জমির রেকর্ড বা পারিবারিক বংশ পরিচয়, সরকার প্রদত্ত নাগরিকের যে শংসাপত্র, সেগুলো দিয়েই আপনারা নাগরিকের প্রমাণ দিতে পারবেন। ভারতের প্রতিটি মানুষের কাছে আলাদা আলাদা করে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব শংসাপত্র দেয় না। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করে যারা ভারতের নাগরিকত্ব অর্জন করেন তারাই শংসাপত্র পায়। ভারতের অধিকাংশ নাগরিকই জন্মসূত্রে নাগরিক, আর সেক্ষেত্রেই নাগরিকত্বের শংসাপত্র অধিকাংশই দেশবাসীর কাছেই কিন্তু নেই। ভারতের নাগরিকত্ব সর্বজনীন হলেও তা প্রমাণ করার নথি অনেকের কাছে নেই। এত কিছুর পরেও পাসপোর্ট ভারতের কাছে কঠোরভাবে যাচাইকৃত নথিগুলোর মধ্যে একটি। আন্তর্জাতিক স্তরে এটি সবচেয়ে বেশি স্বীকৃত ও বিশ্বাসযোগ্য। বাস্তবে অর্থে একজন ভারতের কাছে থাকা নাগরিকত্বের সবচেয়ে শক্তিশালী সহায়ক প্রমাণ এটি, কিন্তু আইনের চোখে এটি একটি শক্তিশালী প্রমাণ, অখণ্ডনীয় প্রমাণ নয়। ভারতের অখণ্ডনীয় নাগরিক বন্ধনের
কাঠামোর নাগরিকত্ব প্রমাণ করতে একাধিক নথির সমন্বয়ে একমাত্র নির্ভরযোগ্য পথ। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, এক্ষেত্রে রেশন কার্ড থেকে শুরু করে প্যান কার্ড বা পাশাপাশি যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, পাসপোর্ট, সেগুলো দিয়ে আপনারা নাগরিকত্বের কোনো প্রমাণ দিতে পারবেন না। যেই 5টি ডকুমেন্টসের কথা আমি বললাম, এই 5টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।